যদি তুমি নিজের ব্যথা টার পাও তাহলে তুমি জীবিত। অন্যের ব্যথা দেখে তুমি বুঝতে পারো তাহলে তুমি এই সমাজের মানুষ। আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। সেসব মানুষকে আমি ঘৃণা করি। কিছু মানুষ আপনাকে নিজের মতন ব্যবহার না করতে পারলে আপনার নামে দুর্নাম করিবে। বোকা মানুষগুলো কিন্তু অন্যকে বিরক্ত করতে জানে, কাউকে ঠকাতে জানে না। ঠকাতে জানে না আর হয়তো বদলে যায় না। আগে অন্ধ ছিলা, এখন দেখতেছ, এটাই পার্থক্য। টাকার পরিমাণ কম হলেও বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনরা দাওয়াত দিতেও ভুলে যায়। জীবনে টগলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়, নয়তো শেখা যায় অনেক কিছু। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়তে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় যেমন, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষের রক্ত চুষে। যেমন আগে জিদ ধরতাম, এখন ধৈর্য ধরি। ছেড়ে যাওয়াটা কি ঠগানো বলে? না, পাশে থেকে কেউ অভিনয় করিলে এটাকে ঠগানো বলে। সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে গেলে তাদের কখনো আপন বলবেন না, কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড়। এরা কখনো উপকার করে না। সত্য বলার কারণ বুঝি তোমার চারপাশের মানুষগুলো দূরে চলে যায়, তাতেও তোমার ভালো। আবর্জনাকে ধরে রেখে এতদিন বেঁচে রয়েছ। সঙ্গে থাকলেই সঙ্গী হয় না, কাছে থাকলেই কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে ছড়া করে কারো বন্ধু